হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে আমাদের দেখো প্রশ্নটি বলা হয়েছে যে একটি বাক্সে 10টি বল রয়েছে এবং যার মধ্যে 4টি কালো বল এবং 6টি লাল বল। উদ্দেশ্যহীনভাবে 4টি বল তোলা হলো, তাহলে ঠিক 2টি লাল হবে তার সম্ভাবনা কত? মানে এক্স্যাক্টলি 2টি লাল বল তোলার সম্ভাবনা আমাদেরকে চাওয়া হচ্ছে। তো প্রথম কথা, 10টি বল থেকে আমরা কটি বল তুলছি? 4টি বল। তো আমরা জানি 10টি বল থেকে 4টি বল 10টি বল থেকে 4টি বল তোলা যায় 10C4 উপায়ে। 10C4 উপায়ে 10টি থেকে আমরা 4টি বল তুলতে পারি। তাহলে আমাদের এখানে নমুনা দেশ যেটা, তাহলে আমরা বলতে পারি নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, সেটা আমাদের এখানে কত আসবে? 10C4। এবারে আমরা এটা দিয়ে কি ডিনোট করছি? যে বলগুলো তোলা হলো তার মধ্যে ঠিক 2টি বল লাল হওয়ার ঘটনা, 2টি বল লাল হওয়ার ঘটনা ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করা হচ্ছে। তো এবারে দেখো, আমরা এখানে যদি এরকম ভাবে করি, আমাদের মোট 10টি বল ছিল, ঠিক আছে? মোট 10টি বল ছিল এবং 10টি বলের মধ্যে আমাদের 4টি বল ছিল কালো এবং 6টি বল ছিল লাল। এবং 10টি থেকে আমরা তুললাম কটা? 4টা বল। তো আমাদের এখন প্রশ্নেই বলা আছে যে 2টো বল লাল হবে মাস্ট, তার মানে নিশ্চয়ই বাকি 2টো বলকে কালো হতে হবে, তাহলেই তো আমাদের এখানে টোটাল 4টি বল তোলা হবে। অর্থাৎ আমরা কি করছি, এখানে 6টি লাল বল থেকে 2টি লাল বল তুলছি এবং 4টি কালো বল থেকে 2টি কালো বল তুলছি। আমাদেরকে অ্যাকচুয়ালি এরই সম্ভাবনা চাওয়া হচ্ছে। তো আমরা বুঝতেই পারছি 6টি বল থেকে 2টি লাল বল তোলার সম্ভাবনা কত? 6C2, মানে উপায় কত? 6C2। একইভাবে 4টি কালো বল থেকে 2টি কালো বল তোলার মানে উপায় সমূহ 4C2। এবং এদের যে গুণফল হবে, এটাই হবে এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা হবে এই অংশটা, 6C2 ইন্টু 4C2। সেই কারণে এখানে এ ঘটনা ঘটার যে সম্ভাবনা, সেটা হবে 6C2 ইন্টু 4C2 বাই 10C4। ঠিক আছে? তাহলে আমাদেরকে জাস্ট এই অংশটা ক্যালকুলেট করতে হবে। তো 6C2 মানে কত? 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। মানে অ্যাকচুয়ালি এটা কিভাবে এলো না, এটা এই 6 থেকে 2 বিয়োগ করে এসেছে। একইভাবে আমরা পাবো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবারে আমরা এখানে ক্যালকুলেট করি 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 2 এবং এখানে আমরা আবার 4 ফ্যাক্টোরিয়াল পাচ্ছি, ইন্টু এখানে আমরা যদি দেখি 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু ক্যালকুলেট করি 24 পাবো, কারণ 4 ফ্যাক্টোরিয়াল মানে আর কিছুই নয়, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবং 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 2। তো 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়ালের জায়গায় আমরা 24 লিখছি এবং 6 ফ্যাক্টোরিয়ালকে 6 ফ্যাক্টোরিয়াল রাখলাম। এটা কেটে দিচ্ছি, এখান থেকে আমরা কেটে যাবে, দেখো 2 12 এবং এখান থেকে 2 6, এখানে 4 এবং 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 দিয়ে এটা কেটে দিলে আমরা পাচ্ছি 3। তাহলে আমরা লবে পাচ্ছি 3 ইন্টু 5 ইন্টু 6 বাই, আচ্ছা এখনো এখানে ক্যালকুলেট হবে, দেখো 8 দিয়ে এটাকে কাটলে আমরা পাবো 3, 3 দিয়ে এখানে কাটলে আমরা পাবো 3, অর্থাৎ এখানে পাচ্ছি 10 ইন্টু 3 ইন্টু 7। তো 5 দিয়ে কাটবে 2, 3 আর 3 কেটে যাবে এবং 2 দিয়ে এখানে কাটবে 3, অর্থাৎ আমরা এখান থেকে যে অ্যান্সারটা পাচ্ছি সেটা আসছে কত? 3/7। ঠিক আছে? তার মানে আমরা ওই ঠিক 2টি বল লাল হবে, আমরা যে 4টি বল তুললাম বা নির্বাচন করলাম সেখানের মধ্যে ঠিক 2টি বল লাল হবে, তার সম্ভাবনা 3/7। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।